আর একটি কথা বলি, যেহেতু আলেমরা আমার ডাইনে বামে আসে, ভুল হলে অবশ্যই ধরে দিবেন, কি বলেন? যারা হক আলেম, জেনে শুনে কেউ যদি ভুল করে তার দায়িত্ব কি হচ্ছে, তাকে শুধরিয়ে দেওয়া। খুব মনোযোগ। আমাদের উলামায়ে কেরাম প্রায় একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে আল্লাহর ওলিদের সাথে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এই মুহসিনের অর্থ হচ্ছে কি, আয়া আউলিয়াইল কামিল, আল্লাহর মাহবুব বান্দারা হচ্ছে আল্লাহর মুহসিন বান্দা। আল্লাহর রহমত রাখছে আল্লাহর মুহসিন বান্দা ওলিদের কাছে, ওলিদের কাছে। আমি আলেমদের কাছে প্রশ্ন রাখবো, এই আয়াত মানসুখ না মুহকাম? উসুলের কায়দা, এই আয়াত মানসুখ না মুহকাম? মানসুখ মানে রহিত কৃত, নাসেখের দ্বারা যা কি করা হয়, রহিত করা, তাকে কি বলা হয়? মানসুখ। আর মুহকাম হচ্ছে যার হুকুম আগেও জারি, এখনো কিয়ামত পর্যন্ত। এই আয়াতটা কি? আয়াতে মুহকাম, আয়াতে। তো আল্লাহ সার্বজনীন বান্দাকে একটা ঠিকানা দিলেন, বান্দা তোমরা মাগরিবে থাকো, মশরিকে থাকো, শিমালে থাকো, জুনুবে থাকো, জেতায় থাকো, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। তোমরা যদি রহমতের মুহতাজ হতে চাও, রহমত পেতে চাও, আমার মুহসিন বান্দা যেথায় আছে সেথায় চলে যাও। চলো বলুন সুবহানাল্লাহ। নজরুল ইসলাম রাজভী একটি প্রশ্ন মেনে নিয়েছি, আল্লাহর ওলিগণের কাছে রহমত আছে, কিন্তু ওলি আল্লাহ তো এখন আমাদের সামনে নাই। কোথায়? কবরে শুয়ে রইছে, কোথায়? মাজারে শুয়ে রইছে। এখন তার কাছে গেলে কি এটা ব্যবস্থা আছে? ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষ ওই ওলিউল্লাহ যার কাছে দুনিয়ায় থাকতে তুমি যাইতা, বিভিন্ন সমস্যা করে আমরা গেছি কিনা, যাই কিনা? দুনিয়ায় থাকতে যে সমস্যার জন্য তুমি যাইতা, ওই ওলিউল্লাহ সেই মাজারে শুইছে, ওই সমস্যার সমাধান করার জন্য ওই মাজারে যাইও। ইমাম গজ্জালীর দাঁতের বাঁকের এলেম এই বেদাতি মোল্লাদের আছে, এই শাইখের নজদির দালালদের আছে। ইমাম গজ্জালী আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, দুনিয়ায় থাকতে যে হাজত পূরণের জন্য আপন মুর্শিদের কাছে গেছো, উনি দুনিয়ায় বর্তমানে জাহেরে নাই, তিনি মাজারে শায়িত, ওই হাজত পূরণের জন্য এমনি ভাবে তার মাজারের পাশে যাও। তার বাস্তব একটা প্রমাণ দেখুন, ফতোয়া শামির প্রথম খণ্ডেই আনছে আল্লামা আবিদিন রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ফতোয়া শামি। আরো একটা কিতাব, ওই কিতাবের মধ্যে এটা কোট করা হয়েছে, ইমামে আজম আমাদের মাযহাবের ইমাম, ঠিক না? না, তিনি সকল মাযহাবের ইমামের ইমাম, সুবহানাল্লাহ, সকল মাযহাবের ইমামের ইমাম। তো ইমামে আজমের দরবারে ইমাম শাফির বাড়ি ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে। তিনি যখন কোন মাসলার সমস্যায় পড়ে যাইতেন, তিনি দৌড়াইয়া ফিলিস্তিন থেকে ইমামে আজমের মাজার শরীফে আসতেন। আয়েশা তিনি মাযহাবের নীতি নিয়ম অনুযায়ী আমল না করিয়া আমাদের মাযহাবের নীতি নিয়ম অনুযায়ী 2 রাকাত নফল নামাজ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারের পাশে পড়তেন। পড়ার পরে হাত তুলে মুনাজাত করতেন আর বলতেন, আল্লাহ সাহেবে কবর, সাহেবে মাজার ইমামে আজমের উসিলায় আমার মাসালার হল করে দাও,
সাথে সাথে এলান হইতো ইমামে আজমের মাজার শরীফ থেকে, ও ইমাম শাফি, তোমার মাসালা অমুক কিতাবের এত পৃষ্ঠার এত সদরে দেখো। আল্লাহু আকবার বলেন। শিরিক করছে না, ইমাম শাফি শিরিক করছে। আমরা করলে শিরিক হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম শাফির কর্ম দ্বারা প্রমাণ হলো যে কোন সমস্যায় পড়ে কার কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের মাজারে। কোথায় কোথায় কোথায়? নাম্বার 2, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আপনারা যারা আজমির শরীফ গেছেন, যদি যেয়ে থাকেন, আজমির শরীফে প্রথম গেইটে ঢুকার সময় সুন্দরভাবে একটা কাসিদা শরীফ লেখা আছে, দেখতে পাবেন। ওই কাসিদা গিয়েছিল কে? আতে রসুল খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? তিনি গঞ্জে বক্স লাহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে যে কাসিদা শরীফ তিনি বলেছিলেন, গঞ্জে বক্সে ফয়েজে আলম মজহারে নূরে খোদা নাকে সারা পীরে কামিল কামিল আরা রহনুমা। তিনি গিয়ে বলছেন, তুমি এমন গঞ্জে বক্স, আল্লাহ তোমার কালবে এমন মাদ্দায়ে নূরে নবুয়তের মারকাজ বানাইছে, তোমার কাছে যদি নাকস আসে তো তারে কামেল বানাও, কামেল আসলে তাকে যুগের হাদি বানাও। আমি আতায়ে রসুল গরিব নওয়াজ তোমার কাছে আসছি, তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ বলে। এটা শিরক হয়ে গেছে। খাজা বাবা শিরক করছে না, শিরকের মাথার মধ্যে ফিরিক মারছে। তোরা তো এখন মাজার বাংলি, ফতুয়া দিলি মাজার পূজারি। আল্লাহ আমার কত মেহেরবান, শক্তিধর। আল্লাহ তোরারে দিয়া মূর্তি পূজা করাইলো। প্রসাদও খায়, আবার দোয়াও করে, আবার আলহামদুলিল্লাহ বলে। আর হারাম কাজ যদি আলহামদুলিল্লাহ বলে কাফের হয়, শিরক। এটা হারামের বড় হারাম। হারামে আকবার করে আর আলহামদুলিল্লাহ বলে পাক্কা কাফের, পাক্কা কাফের সন্দেহ নাই। ভাইরা আমার, আমি অনুরোধ করব, এই দেশে কোন নজদিরা এসে ঈমান ইসলাম দেয় নাই। এই দেশে ঈমান ইসলাম আমেলে সালেহা ইত্যাদি কিছু দিয়েছেন আল্লাহর ওলিগণে। আমরা ওলি আল্লাহর দরবার কি ত্যাগ করব না মুখে ধারণ করব? ধারণ করব। একদিন যদি দয়া হয়, ও আপন মুর্শিদের কাছে যে মারকাজ রাখছে, যে খাজিনা আছে, একদিন যদি দয়া হয়ে যায়, তোমার সেটা দান করে দিবে। শর্ত হচ্ছে তার প্রতি মুহাব্বত এবং সাহাবত। সাহাবায়ে কেরাম হুজুরের তো মুহাব্বত ছিলই ছিল। ঘর বাড়ি ত্যাগ করে, ঘুম ত্যাগ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হুজরা শরীফে আছে, সারা রাত তারা হুজরা শরীফের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। এই ছিল মুহাব্বত, এই ছিল সোহবত। মুহাব্বত আর সোহবতের দ্বারা মানুষ মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারে।